হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখিয়ে দেবো পিডিএফ ফাইলকে কিভাবে আপনারা পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন। এইটারই আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেবো। একটা হচ্ছে আপনি যদি কোনো নতুন পিডিএফ ফাইল তৈরি করেন সেটা একটা কিভাবে পাসওয়ার্ড দেবেন সেটাও দেখিয়ে দেবো। আর একটা হচ্ছে এক্সিস্টিং কোনো পিডিএফ ফাইল, মানে আপনার কাছে যদি আগে থেকে কোনো পিডিএফ ফাইল থেকে থাকে সেটাকে কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন আমি সেটাও দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের আরেকটা কথা বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ওয়ার্ডে একটা স্যাম্পল লেখা লিখে রেখে দিয়েছি। তো এইটা কি আগে আমি পিডিএফ ফাইল তৈরি করব। তো বন্ধুরা, পিডিএফ ফাইল তৈরি করতে গেলে তা এই লেখাটাকে আমি প্রথমে পিডিএফে সেভ করতে হবে। পিডিএফে সেভ, এখানে ফাইলে যাব। ফাইলে আসার পরে এখানে যে সেভ বলে অপশান আছে সেভেতে আসবো। সেভেতে আসার পরে এখানে প্রথমে আমি এখানে দিস পিসি মানে আমি ডেস্কটপে সেভ করতে চাইছি, তো ডেস্কটপ মারবো। ডেস্কটপে মারার পর যে ডায়লগ বক্সটা এখানে ওপেন হলো এখান থেকে আমাকে সেভ করতে হবে। এখানে সেভ অ্যাজ টাইপ আছে, এই টাইপটাকে আমি এখানে ক্লিক করে এই পিডিএফ করে দেবো। পিডিএফ করার পর এইখানে একটা নাম দিয়ে দেবো। আমি যদি এটা নাম দিই পিডিএফ 1, পিডিএফ 1 নামে এটা সেভ করব। কিন্তু সেভ করার আগে এখানে আমি পাসওয়ার্ড প্রোটেকশান দেবো। তো এটাই কীভাবে দেবো, এইখানে দেখুন একটা অপশান আছে, এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স খুললো। এইখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড। তো এইটাকে আমি টিক করে এখানে ওকে করে দেবো। ওকে করার পর বন্ধুরা পাসওয়ার্ড দেওয়ার জায়গার জন্য একটা ডায়লগ বক্স খুলে গেছে। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিই 1234, আর এখানে আবার রিএন্টার করি 1234, ওকে করে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বলছে, পাসওয়ার্ড মাস্ট বি বিটুইন 6 ক্যারেক্টার অ্যান্ড 32 ক্যারেক্টার ইন লেন্থ। 1234 দিয়েছিলাম, তো 4টে সংখ্যার পাসওয়ার্ড এখানে হবে না, তো এখানে আমাকে 6টা সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে বা তার অধিক দিতে হবে। তো এখানে আমি 123456 দিয়ে দিলাম, রিএন্টার করে দিই আবার। তো আবার এখানে রিএন্টার করে দিলাম, 6টা পাসওয়ার্ড দিয়ে দিলাম 123456। তো আপনি এখানে 1234-এর জায়গায় আপনি যা ইচ্ছা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এক্সাম্পলের জন্য এটা আমি দিলাম, দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে যে সেভ অপশান আছে সেভ করে দিলাম। তো বন্ধুরা আমরা কিন্তু পিডিএফ ফাইলটা, ডকুমেন্ট থেকে পিডিএফ ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এবার এটাকে আমি ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পর এটার কাজ শেষ আমার। তা এখানে দেখুন পিডিএফ 1 বলে এই ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইটাকে বন্ধুরা যখন আমি ডবল ক্লিক করব খোলার জন্য, তো এখানে দেখা যাক পাসওয়ার্ড চাই কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা পাসওয়ার্ড চাইছে, তবে খুলবে। তাহলে এখানে আমি 123456, হ্যাঁ 123456 এটা দিলাম। এই ওপেন ফাইল লেখা আছে, ওপেন ফাইল করলাম। এই দেখুন বন্ধুরা, তবেই কিন্তু এখানে আমার এই মানে পিডিএফ ফাইলটা কিন্তু খুললো। তো বন্ধুরা এবার সেকেন্ড পদ্ধতিটা দেখিয়ে দিই। যদি আপনাদের কাছে কোনো এক্সিস্টিং পিডিএফ ফাইল আগে থেকে থাকে তাহলে ওইটাকে কীভাবে পাসওয়ার্ড প্রোটেকশান দেবেন। তো আমার কাছে এখানে একটা আগে থেকেই আমি স্যাম্পল একটা পিডিএফ ফাইল রেডি করে রেখেছি। এখানে পিডিএফ ফাইলটা মানে পাসওয়ার্ড দিতে গেলে আমাকে একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তো এইখানে আমি ওয়েবসাইটটা খুলে রেখেছি আগে থেকেই। তো এখানে ওয়েবসাইটটা দিয়ে রয়েছে যেটা হচ্ছে smallpdf.com। এই ওয়েবসাইটটা আপনি এমনি গুগলে গিয়েও সার্চ করে লিখতে পারেন smallpdf.com, আর না হলে এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে করতে পারবেন। তো এইখানে দেখুন ওয়েবসাইটটাতে আসার পরে এখানে চুজ ফাইল বলে একটা অপশান রয়েছে। এখানে আমি এখান থেকে চুজ ফাইল করেও যেখানে আমার ফাইলটা রয়েছে মানে ডেস্কটপে যেহেতু রেখেছিলাম, এই যে এই ডেস্কটপে এই ফাইলটা ওপেন এরমভাবে করতে পারেন, আর না হলে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করেও এরম ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এখানে দেখুন চুজ ইয়োর পাসওয়ার্ড, তা এখানে আমি ওই 1 2 3 4 5 6 দিয়ে দিই। আর এখানে রিটাইপ করতে বলছে, এখানেও তাই করি, হয়ে গেল। এবার দেখুন নিচে একটা অপশান দিয়েছে এনক্রিপ্ট পিডিএফ। তো এখানে এনক্রিপ্ট পিডিএফটা মেরে দিলাম। এখানে দেখুন আপলোডিং চলছে, এখানে আপলোডিং চলছে। এইখানে দেখুন বন্ধুরা প্রিভিউ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, যেহেতু পাসওয়ার্ড মেরে দিয়েছি তাই প্রিভিউটা এখানে দেখাচ্ছে না। আর এখানে আর একটা অপশান দিয়েছে ডাউনলোড, তাহলে আমাকে ফাইলটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড করে নিই, ডাউনলোড করার পর দেখি এটা পাসওয়ার্ড প্রোটেকশান হলো কিনা। তো বন্ধুরা আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি সোজা এখান থেকে আমি ডাউনলোডে চলে যাই।
আমি ডাউনলোডে চলে এলাম বন্ধুরা। ডাউনলোডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটা এখানে ডাউনলোড হয়েছে। তো এখানে আমি যখন ডবল ক্লিক করে খুলবো তো দেখি কি দেখায়। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাসওয়ার্ড পড়ে গেছে। তো এখানে আমাকে পাসওয়ার্ড দিতে গেলে ওই 123456 যেটা সেট করেছিলাম ওটাই আমাকে দিতে হবে। ওপেন ফাইল করে দিলাম। এই দেখুন বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন বন্ধুরা যে আপনারা কিভাবে দুখানা পদ্ধতিতে আপনাদের পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড প্রোটেকশন দেবেন। আমি দুটোই দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।